ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মুছা যায় না, তোমাকে ভুলে যেতে মন চায় না। ও ভুলে যেতে চাইলে ভোলা যায় না, পুরনো স্মৃতিগুলো মুছা যায় না, তোমাকে ভুলে যেতে মন চায় না। ও অনেক সুন্দর লাগছিল। ভুলেতে চাইলে আমি ভুলে যেতে চাইলে হ্যাঁ। ভোলা যায় না। আচ্ছা ঠিক আছে, কেমন আছেন শামীম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। সেই সুদূর ময়মনসিংহ থেকে এসেছেন না? জি ময়মনসিংহ থেকে এসেছি, ময়মনসিংহ তারাকান্দা থেকে এসেছি। তারাকান্দা? জি, আমি আসলে কখনো ময়মনসিংহে যাইনি, তো আমার চিনা আচ্ছা, আপনাকে দাওয়াত রইল আমাদের এখানে অবশ্যই যাওয়ার যাব। জন্য। দর্শকদেরকে বলছিলাম, দর্শক শুনছিলাম শামীমের গান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আড্ডায়। সঙ্গে আছি তানভীর হাসান। আর গান তো শুনবো, একটু বলে নিচ্ছি যে, এবং সে কিন্তু খুব সুন্দর করে ব্যাঞ্জো বাজাতে পারে এবং অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারে, সেগুলো শুনবো। এবং কাহনে আমাদের সঙ্গে যোগ দিয়েছে প্রশান্ত, রাইট? প্রশান্ত, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? আমিও ভালো আছি। ঠিক আছে, আচ্ছা, গানও শুনবো, আড্ডাও হবে। তারপর শামীম, ময়মনসিংহের তারাকান্দা, হ্যাঁ, ওখান থেকে আপনি এসেছেন। আমি দেখেছি আপনি অনেক ছোট থেকে গান গাইছেন। গানের থেকেও আপনার মনে হয় বেশি আগ্রহ মনে হয় বাদ্যযন্ত্র বাজানোতে। এটা আমার খুবই একটা ভালো লাগার, মানে আমার মাথায় কাজ করে যে যে যন্ত্রটা দেখি যে এই যন্ত্রটা কেমনে কি হয়েছে, এটা কেমনে বাজে, কেমন বাজতে মানে ভালো লাগে, এই জন্য আমি এটা দেখে মানে বাজাই, চেষ্টা করি, ট্রাই করি। এবার মানে শিখতেছি অনেকগুলো আমি যন্ত্রপাতি আর কি পারি, টুকটাক আর কি, তেমন পারি না, শিখতেছি এখন আর কি। না, আপনি ভালোই বাজান এবং অনেক ছোট থেকে। আমি আপনার ভিডিও দেখেছি আমার কাছে, এবং আবার একটা জিনিস ভালো লাগে যে আপনাকে অনেকে অনেক কমেন্টস করে, সেটা রিপ্লাই দিয়ে দিয়ে আপনি আবার বাজান, সেটা আমার কাছে ভালো লাগে। কি কি বাজাতে পারেন আপনি? আমি দোতারা, ম্যান্ডোলিন, ব্যঞ্জো যেটা হাতে আছে, পরে উকুলেলে, এগুলো ট্রাই করি, বাজাতে পারি না, শিখতেছি আর কি চলাকালীন। আচ্ছা ঠিক আছে, এটা একটা জিনিস ভালো গুণ যে আমি শিখছি এখনো। আর গান শিখছেন কতদিন হলো বা শিখেছেন? গান শিখছি হচ্ছে আমার ছোট থেকেই গান শেখা, যন্ত্রপাতি শেখা। আমার শেখার উস্তাদের নাম হচ্ছে আমার সালমান রহমান পল্লব। ওনা থেকে আমার স্কুল জীবন থেকে এসছে গানের, মানে গানে আসা। স্কুল জীবন থেকে শুরু করি, ওইখানে যাই উস্তাদের এখানে, যাই গান শিখি, যন্ত্রপাতি শিখি। উস্তাদে আমাকে ধরাই দিছিল এটা। যখন গান শিখি বলে যে গান শিখলে তো হবে না, মিউজিশিয়ানের খুব ডিমান্ড, মানে একজন মিউজিশিয়ান হওয়া মানে এটা অনেক ভালো একটা কাজ। তাই মানে আমাকে দোতারা ধরাই দেয় তখন। আচ্ছা, উস্তাদ আমাকে দোতারা ধরাই দেয়, বলে যে দোতারা শিখ। তখন থেকে আমি ট্রাই করি যে দোতারা বাজানোর। দোতারা শিখার পরে তারপরে যে এগুলো একটার পর একটা ধরি, ট্রাই করে শিখি। মানে প্রথম শুরু হয়েছিল দোতারা দিয়ে, কিন্তু আফসোস আজকে দোতারাটা নেই। দোতারাটা আমি আনতে পারিনি আজকে। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা আরেকদিন শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আর গান তো শিখছেন অনেক ছোট থেকে বললেন, এখন বলছেন যে স্কুল জীবন থেকে গানের শুরু। আপনার এখন কোন জীবন চলছে? এখন কলেজ জীবন চলছে। এখন কলেজ জীবন চলছে? না, আমি ভাবলাম যে আপনি এখন স্কুলে পড়ছেন। না না না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু ইনস্ট্রুমেন্টে যাই। কোনো একটা গানের খুব ভালো বাজাতে পারেন, মিউজিক শুনতে চাই, কোনটা শোনাবেন? আচ্ছা আচ্ছা, আমরা মিউজিক শোনাচ্ছি। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা সিনেমার গান, তাই তো? আচ্ছা, যেটা হাতে নিয়ে বাজাচ্ছেন এটাকে কি বলা হয়? বেঞ্জো? হ্যাঁ, বেঞ্জো। এইটা সম্পর্কে একটু আমি আগে জানতে চাই, তারপর এটাকে মানে অনেকেই বলে রাবাব। আচ্ছা, অনেকেই বলে বেঞ্জো। ইন্ডিয়াতে মানে অনেকে এটা বলে রাবাব, আমরাও অনেকেই বলি। এটার হচ্ছে 4 তার 5 তারেরও হয়। এটা মনে করেন যে আমরা দোতারা স্টাইলে বাজাই, মানে এটা
মানে গিটার স্টাইলেও হয়, আবার মানে এক একজন এক এক স্টাইলে বাজায়। আমি বাজাই দোতারা স্টাইলে, কারণ আমি আগে প্রথমত দোতারা শিখছি। অনেকে মানে দোতারা স্টাইলে বাজায়, অনেকে গিটার স্টাইলে, আবার কর্ড ধরে এভাবে জাম্পিং করে আর কি। আর আমি বাজাই দোতারা স্টাইলে। শিখতে কতদিন লাগে এটা? চাইলে এটা শেখা যায়? এটা এক একজনের সেন্স আর সময়, যে যেমন সময় দেয় সে তত তাড়াতাড়ি শিখতে পারে। ধরুন আমি আপনার কাছ থেকে আজকে এগুলো সম্পর্কে অনেক জানবো, আমার খুব বেঞ্জো বাজানোর ইচ্ছা আর কি। আচ্ছা। তো আমি প্রাইমারি লেভেলে যদি একটা শিখার টার্গেট নিই, যে একটা আনুমানিক কতদিন লাগতে পারে শিখতে আমার? আমি শিখছি ওস্তাদের এখান থেকে, সালমান রহমান পল্লব, ওনার কাছে যখন আমাকে ধরে দেয় তার 3 মাস পরে আমি গান তুলতে পারি। আচ্ছা, 3 মাস লেগেছে শুধু গান তুলতে? হ্যাঁ, গান তুলতে পারি, বাজাতে পারি, কিন্তু মানে সাথে সাথে বলতে একটু মানে ঝামেলা হয়। মানে গান বাজাই, গাওয়ার সাথে বাজায় একসাথে মিক্স আপ করতে পারি না। হ্যাঁ হ্যাঁ। তারপর ওস্তাদের সাথে প্র্যাকটিস করি, যে গাওয়ার যে মানে বিষয়টা, ওটা প্র্যাকটিস করতে করতে পরে আমার গানের সাথেও হয়, মিউজিক একসাথে মিলে। কিন্তু প্রথমে মিলে নাই, ঠিক আছে, প্রথমে মিলে নাই, কিন্তু পরে প্র্যাকটিস করতে করতে পরে মানে 6 মাস 5 মাস 6 মাস পরে আমার গানের সাথে একদম প্রপারলি মোটামুটি হয়। এগুলোর দাম কত? বেঞ্জের দাম কত এগুলোর? ওইগুলার এক একটা মানে এক এক ব্যান্ডের। আচ্ছা, ভালো ব্যান্ডের গুলো নিলে 15,000 16,000। 15,000 টাকা? আর বেশিও আছে, আচ্ছা, 20-30 হাজারও আছে। সঠিক মানে যে যেমনটা কোয়ালিটি অনুযায়ী দামগুলো পড়ে আর কি। মানে মিনিমাম 15,000 টাকা থেকে শুরু 13,000 12,000 13,000 থেকে শুরু আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ইউকেলেলের কাছে চলে যাব। সেটা যেটা গান শোনাবেন আগে, তারপর ইউকেলেলে নিয়ে আমরা কথা বলি আবার। ওকে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দুলা দিয়েছে, আমারে মন কার যেন ভালোবেসেছে, আমারে মন কার যেন ভালোবেসেছে। ও আহা লা লা লা, ও আহা লা লা লা। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন, পাখির কাকলিতে বুঝি সে আজ, পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে, আমারে মন কার যেন ভালোবেসেছে, আমারে মন কার যেন ভালোবেসেছে। আচ্ছা, এই ইউকেলেলে নাকি উকেলেলে, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো একটু আমাকে? আসলে এটাকে অনেকেই অনেকভাবে বলে, কিন্তু আমরা মানে যারা আছি ওরা ইউকেলেলে বলি, কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে দেখি যে উকেলেলে। আচ্ছা, এখন এটা নিয়ে কনফিউজড, তবে মনে হয় ওই দেশে মানে একটু উচ্চারণ ভিন্নতা যেটাকে বলে, মানে উচ্চারণ এরকম হতে পারে। আচ্ছা, কিন্তু বেঞ্জো আর ইউকেলেলের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ওটার সাউন্ড অন্যরকম, এটার সাউন্ড অন্যরকম, কিন্তু এটাও দোতারা স্টাইলে, এটাও দোতারা স্টাইলে, দুইটাই আমি দোতারা স্টাইলে বাজাই, ঠিক আছে। মানে এটাও আবার গিটার স্টাইলে বাজানো যায়, কর্ড ধরে যেমন অনেকে বাজায়, কর্ড ধরে জাম্পিং করে বাজায় গিটারের মতোই, ঠিক আছে, কিন্তু আমরা বাজাইছি দোতারা স্টাইলে। এটা মূল কারণ কি হচ্ছে আপনার দোতারা দিয়ে শুরু, এইজন্য হ্যাঁ, আপনার এইজন্য হচ্ছে এটা অনেকেই এখন বাজায় দোতারা স্টাইলে, সবাই বেসিক্যালি মানে বেশিরভাগ এখন দোতারা স্টাইলে সবাই বাজায়। গিটার স্টাইলে যারা মানে ওয়েস্টার্ন গান করে, যারা ব্যান্ডের গান করে, তারা মূলত এটা গিটার স্টাইলে বাজায় আর কি। এগুলোর দাম কত? এগুলার দাম 5,000 থেকে শুরু, আচ্ছা, উপরে আছে 15-20 হাজার 10,000, মানে যে যেমন মানে কোয়ালিটি অনুযায়ী, যেটা যেমন কোয়ালিটি, এক এক ব্যান্ডের মানে যেটা যেমন কোয়ালিটি সেটা সেমন দাম।
হ্যাঁ, আপনাকে যদি আমি বলি যে কোনটা বাজাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বেঞ্জো নাকি ইউকেলেলে? আমি দোতারাটা বাজাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দোতারাটা আজকে আনি নাই। আর হচ্ছে বেঞ্জোটা আমার সাউন্ডটা বেশি ভালো লাগে। আচ্ছা। প্রথমত ওইটার সাউন্ডটা খুব মিষ্টি লাগে, মানে অন্তরে লাগে অনেক। অন্তরে। ওইটা আমি বেশি মানে বাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওটা অনেক প্রোগ্রামে বাজাই আমি। অনেকের সাথে মানে যারা মোটামুটি পপুলার অনেক আছে, Singer তারা আছে। সিঙ্গার আছে, তাদের সাথেও মাঝে মাঝে বাজাই। ওইটা বাজাতে আমি বেশি পছন্দ করি, ওইটা তাদের সাথে বাজাই। এখন একটা সুন্দর সিনেমা গান আছে না, সব সখীরে পার করিতে, Yes, ওইটা দিয়ে আমি শোনাতে পারি। এটা দিয়ে ওইটা শোনাতে চাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, ওইটা মিউজিকটা আমি একটু শুনতে চাই, এবং আমার ধারণা যে দর্শকরাও এই গানের মিউজিকটা খুবই পছন্দ করবে। আচ্ছা, এটা দিয়ে আমি এই মিউজিকটা শোনাচ্ছি। ঠিক আছে, আমরা এখন শুনবো যে সব সুজন সুখী সিনেমার যথাসম্ভব সব সখীরে পার করিতে নেব আনায় আনা গানটা। বাজাতে বাজাতে অনেক এক্সপার্ট হয়ে গেছেন, দেখলি বোঝা যায় চোখ বন্ধ করে শুধু বাজাচ্ছিলেন। কত বছর হচ্ছে বাজাচ্ছেন এটা? এটা বাজাচ্ছি হচ্ছে 4 বছর। 4 বছর হয়ে গেছে। হ্যাঁ। ধরুন আমি যদি এখন আপনাকে একটা ধরুন পরীক্ষা নেই, যে আমি যে কোনো একটা গানের সুর বলি যে আপনি এটা বাজান, পারবেন? ট্রাই করি। ট্রাই করবেন? Try ধরুন করি। আমি এক কলি যদি শুনতে চাই, ধরুন আপনি বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আশি আশি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এটা পারবেন? এটা তো পারবো, চেষ্টা পারবেন? করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাহন অফ থাকবে, আমরা শুধু দেখি যে পারে কিনা শামীম। সত্যি করে বলেন, এটা কি আগে থেকে তোলা ছিল নাকি এখনই তুললেন? এটা তোলা ছিল না। এখন একবারে না, আসলে এটা বাজালে যাদের মিউজিক সেন্স মানে আছে বা বাজায়, তারা মানে যে কোনো সুর বললেই মানে ইনস্ট্যান্ট চলে আসে, মাথায় চলে আসে যে এটা মানে আগে যদি গানটা শুনি তাহলে তো কোনো কথাই নেই। আপনাকে অনেকে অনেক প্রশ্ন করে, অনেক কটাক্ষ করে, বাজাতে পারে না তাও দেখায়, হ্যান ত্যান। মানে কি কি প্রশ্ন আসে আপনার এখানে? আসলে আগে খুব বাজে কমেন্ট আসতো, যখন বেশি বাজাতে না পারতাম, বলছিলাম আপনাকে যে বাজাতে পারে না, বাজাতে আমরা, তখন মানুষে কটু কথা বলতো। এলাকাতেও মানে এলাকাতেও অনেকে বলতো যে শুধু নিয়ে নিয়ে ঘুরে, বাজাতে পারে না। আচ্ছা, হুদাই, মানে আমাদের গ্রামের ভাষায় বলে যে হুদাই নিয়ে ঘুরে, ঠিক আছে, হুদাই নিয়ে ঘুরে এটা বাজাতে পারে না। অনেক ভিডিওতে আছে যে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে, বা ওই যে টিকটকে আবার কমেন্টে রিপ্লাই দিয়েছি, আবার অনেক জায়গায় মানে কমেন্ট স্ক্রিনশট দেওয়া পরে এটা দিয়ে ভিডিও বানাইছি যে আমাকে এই কমেন্টটা করছে। হ্যাঁ আমি সেটাই বললাম যে অনেকে বলতো যে আপনি বাজাতে পারেন না। এটা অনেক এখনো আছে, মানে এটা অনেকে বলতো, কিন্তু এখন আর মানে বলার স্কোপ তেমন নেই। তবে এখনো ভুল হয়,
কিন্তু ভুল হলে ওই রকম ভাবে কমেন্ট আসে না, খারাপ কমেন্ট কমে গেছে না, মানে ভক্তের সংখ্যা বেড়ে গেছে এখন। আরেকটা জিনিস, আপনাদের ময়মনসিংহে আমি দেখেছি যে ফোক গানের প্রতি মনে হয় মানুষের ঝোঁক বেশি, বিশেষ করে ইয়াং জেনারেশন। আপনার বয়সে যেমন আমি যদি অনেক সূত্র ধরে কথা বলি, রাকিবের কথা বলি, ইমন আছে, হৃদয় আছে, আপনাকে দেখছি, প্রায় সবাই তো ময়মনসিংহের, হ্যাঁ তাই না? তা আপনারা সব মানে ওই অঞ্চলে মানুষ কি ফোক সঙ্গীত খুব পছন্দ করে নাকি? আসলে ময়মনসিংহ মানে বলতে গেলে শিল্পীর এলাকা, মানে ঘরে ঘরে শিল্পী, তাই ঘরে ঘরে শিল্পী। আর প্রত্যেক দিনই, আর আমাদের এখানে একটা পার্ক আছে, সেটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক। ওই পার্কে প্রত্যেক দিনই মনে করেন যে মানে হাজার হাজার শিল্পী গিটার, উকুলেলে, বেঞ্জো, কাহন নিয়ে এক এক জায়গায় এক একজনে মানে আসরের মতো বজায় মানে বসেয়া সবাই গান গাইতেছে, ছেলে মেয়ে, মানে অনেকে কলেজে পড়ে, ওরা এসে আড্ডা দিচ্ছে, গান গাইতেছে মানে সব জায়গায়। আর ময়মনসিংহ মানে মানে গানের একটা বড় বড় কিন্তু অনেক মানে অনেক বড় বড় কিন্তু মানে আছে, সাধক আছে। আসলে ওই অঞ্চলে অনেক সাধক আছে, ফোক সঙ্গীতের জনপ্রিয়তাটা ময়মনসিংহে একটু বেশি। এখন আমরা একটা গান শুনতে চাই, ধরুন সামনে লালনের তিরোধান উৎসব আছে, বা আপনাদের ময়মনসিংহ অঞ্চলে কোন একটা গান, কোনটা আপনি শুনতে চান? যেটা আপনার উকিল মুন্সি যিনি আছে তার গান যদি আপনার কাছে, কোনটা গেয়ে শোনাবেন? বাড়ি সিদ্দিকিও আছে, যদিও বাড়ি সিদ্দিকি গান অনেক কঠিন, কোনটা শোনা যায়? আচ্ছা, আমি জালালউদ্দিন খাঁর একটা বর্তমান মানে সময় নিয়ে একটা আমি গান গাইতে চাই। আর মানে জালালউদ্দিন খাঁর সেটা হচ্ছে তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি উকুলেলে বাজায় একটু শোনাচ্ছি। ওকে, ঠিক আছে। চোরেরা খায় কোরমা পোলা, চোরেরা খায় কোরমা পোলাও, সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। এটা হচ্ছে শ্রদ্ধেয় শ্রী সুনীল কর্মকার বাবু, ওনার কণ্ঠে আমরা বেশিরভাগ শুনতাম। এই গানটা ওনার থেকে শুনে আমাদের শিখা। চোরে রাখায় কোরমা পোলাও, চোরে রাখায় কোরমা পোলাও, সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। পরের সম্পদ করে শোষণ, ধনীর ঘরে হয়েছে ধন, পরের সম্পদ করে শোষণ, ধনীর ঘরে হয়েছে ধন, খাট পালঙ্কে শোয়ে এখন, খাট পালঙ্কে শোয়ে এখন, গাজা মদের আড্ডা মারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। জালালে কয় ভুল বুঝেছো, যতই চুরির পথ খুঁজেছো, জালালে কয় ভুল বুঝেছো, যতই চুরির পথ খুঁজেছো, নাতি পুতির ভাত মেরেছো, নাতি পুতির ভাত মেরেছো, হিসাব দিবে একেবারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। চোরে রাখায় কোরমা পোলাও, চোরে রাখায় কোরমা পোলাও, সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হইয়া গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহারে। তো আপনিও কি তাজ্জব হন নাকি এই দিন দিনের ব্যবহারে? মাঝে মাঝে হই, মানে মানুষের ব্যবহার দেখা, মানুষের আচার আচরণ দেখা, মানুষের কার্যক্রম দেখা মাঝে মাঝে তাজ্জব হই। অনেক সময় ভালো লাগে, অনেক ভালো মানুষের কাজ দেখা, কিন্তু বেশিরভাগ ইদানিং মানে তাজ্জব হয় লাগে। আপনাকে নিয়ে এমন কিছু করে না যেটা আপনি তাজ্জব হয়ে যান? এই যে বললাম আগে হয়েছিলাম, হ্যাঁ, এই যে মানুষের কমেন্টে তাজ্জব হয়ে যেতেন না যে কি রে ভাই বাজাতে পারি তাও বলে বাজাতে পারি না? তাও বলে তো বাজাতে পারি না। আচ্ছা, ওটা ঠিক আছে। সাধারণ বিষয়। আসার পথে আপনি আমাকে বলছিলেন যে মাকে নিয়ে একটা গান গাইতে চান আজকে। হ্যাঁ, আসলে আমার পরিবার, আমরা হচ্ছে 5 ভাই, আমাদের বোন নেই। মা অনেক
পরিশ্রম করে, মানে সংসারের জন্য সবচেয়ে বেশি আমার মা মানে পরিশ্রম করে, আর হচ্ছে মানে বাবাও করে, বাবা অনেক পরিশ্রম করে, কিন্তু মা আমাকে অনেক ভালোবাসে। মানে মাকে নিয়ে মাকে আমি অনেক ভালোবাসি। মাকে নিয়ে এই জন্য বলছি যে আমি একটা গান গাবো, মাকে উৎসর্গ করে, মানে শর্ট করে এক লাইন। ঠিক আছে, না এক লাইন না, আমরা সুন্দর করে শুনে আসি মাকে উৎসর্গ করে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। জগৎ জুড়ে দেখি শুধু আপন আমার মা, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না আমি, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না। জগৎ জুড়ে দেখি শুধু আপন আমার মা, জগৎ জুড়ে দেখি শুধু আপন আমার মা, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না আমি, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না। কত বন্ধু আইলো গেল, খবর তো নিল না, মায়ের মতো একটাও বন্ধু ভবে পাইলাম না। কত বন্ধু আইলো গেল, খবর তো নিল না, মায়ের মতো একটাও বন্ধু ভবে পাইলাম না। মাঝে আমার সাত রাজার ধন, হীরা চুন্নি পান্না, মাঝে আমার সাত রাজার ধন, হীরা চুন্নি পান্না, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না আমি, এ দুনিয়ায় কারো কাছে আপন হইলাম না। মা আসলে একটা ইমোশনাল ব্যাপার আর কি। আপনি আসলে। যেখানে এসেছেন মা জানে আজকে হ্যাঁ, যেখানে জানে। অনুষ্ঠানে এসেছেন? আমি কি আসার বলেছে? আগে আমি আম্মুকে ফোন দিছি যে আম্মু আমি তো সময় টিভিতে যাচ্ছি, বলতেছে বাবা দোয়া করি, যাও, তোমার জন্য আমি দোয়া করতেছি, তুমি যাও। পরেই আপনাকে ফোন দিলাম যে আসতেছি। আম্মু বলছে তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করতেছি। মা আর বাবা দুজনেই তো আমাদের অমূল্য সম্পদ। হ্যাঁ। তবু আমরা ছেলেরা মার প্রতি এত দুর্বল কেন বলেন তো? এটা আমি জানি না, এবং দেখি মেয়েরা বেশি বাবার প্রতি দুর্বল থাকে এবং ছেলেরা মায়ের প্রতি আসলে মাকে বেশি ভালোবাসে। আমি জানি না কেন, আমি আমার অন্তর থেকে মাকে আমার খুব বেশি ভালো লাগে। ঠিক আছে, ওকে, আজকে আর ইমোশনাল দিকে না যাই, সময় শেষ হয়ে আসছে, আস্তে আস্তে শেষ করতে হবে। সো এখন তো কলেজ জীবনে আছেন, আরো অনেক জীবন রয়ে গেছে। সো ভবিষ্যতে কি গান বাজনা নিয়ে থাকবেন বা কি করতে চাচ্ছেন? গান নিয়ে থাকার ইচ্ছে আছে, যদি কপালে থাকে, যদি কপালে থাকে বা গানের দিকটা আমাকে মানে নেই, মানে গানের জগতে যদি আমাকে সুযোগগুলো নেই, হয় আর সুযোগ কি, ভালো মানে সুযোগ ভালো হয়। সুযোগ পাই, তাহলে থাকবো। মানে গানে থাকবোই, গান থেকে আর দূরে সরা যাবে না, মানে নিজের জন্য হলে গান করব। মানে গানটা হচ্ছে আত্মার খোরাক। যখন মন খারাপ থাকে তখনও গান গাই, যখন মন অনেক ভালো থাকে তখনও গান গাই, মানে সুখে। আর যদি মন খারাপ থাকে তাহলে মনের দুঃখে মানে স্যাড গান গাই, মানে গানটা চলেই। ধরুন আমি যদি এখন আপনাকে বলি যে আপনার মা তো আজকে এই প্রোগ্রামটা দেখছে, মায়ের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, কখনো আগে বলেননি, কি বলবেন মাকে? একটা কথাই বলবো, মাকে অনেক ভালোবাসি, বাবাকে বাসি,
পরিবারকে বাসি, কিন্তু মাকে বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা কোন একটা মিউজিক শুনে আসতে চাই, তারপরে শেষ করে দেব। কোনটা শোনা যায় বলেন এটা তো? দিয়ে শোনাবো না এটা দিয়ে শোনাবো? আপনি তখন ওই যে কোন একটা হিন্দি গানে কিছু একটা বাজাচ্ছিলেন, আমি যদি ভুল না করি, সেটা হিন্দি গান এটা দিয়ে শোনাচ্ছি। এটা দিয়ে? Okay. তাহলে এটা দিয়ে বাজাই। একটু মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আজকে আসলে অনেক হিন্দি গান তো বেশি বাজানো হয় নাই, মাঝে মধ্যে বাজানো না, হয়। আমরা হচ্ছে আপনি বাংলা নিয়ে থাকুন, ফোক গান নিয়ে থাকুন, বেশি হিন্দি যাওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে ঠিক আছে শামীম, অসংখ্য ধন্যবাদ। গান শুনেছি, ইনস্ট্রুমেন্ট শুনেছি, অনেক ইমোশনাল কথাও শুনেছি। আজকে এখন বলতে চাই যে শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে, সেটা মাকে উদ্দেশ্য হোক বা যারা আপনাকে একটু আগে ক্রিটিসাইজ করতো যে তুমি বাজাতে পারো না, এখন ভালো পারো, না, ঠিক আছে, আসলে- সবার উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দেন। তাদের উদ্দেশ্যে কিছু বলা নাই, তারা বলেছে দেখে আমি আজকে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তারা যদি আমাকে নিয়ে মন্তব্য না করতো হ্যাঁ, তাহলে কিন্তু আমি আসতাম না। তারা মন্তব্য করছে, এটা নিয়ে আমি রিপ্লাই করছি, মানুষ এটা পছন্দ করছে, অনেকে পছন্দ করে নাই। মানে কমেন্ট যদি না আসতো হ্যাঁ, তাহলে কিন্তু হইতো না। আচ্ছা কমেন্ট আসে দেখাই আমি আজকে এই জায়গায়। তাহলে এখন থেকে আর বেশি ভুল করে করে ভুল ধরে ধরে কমেন্ট করে ওইটা না, কিন্তু আমি তো ভালো চেষ্টা করি ভালো করার জন্য, হ্যাঁ, তো হ্যাঁ। ভুল হয়ে যায়। এই যে নগদ একটা ভুল হলো, আচ্ছা, মানে এটা করতে গেলে হঠাৎ ভুল হয়ে যায়। টুকটাক হবেই, স্বাভাবিক, মানুষ স্বাভাবিক, মাত্রই মানুষ ভুল। ভুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশান্ত, আপনাকেও ধন্যবাদ। এখন কি জ্যামিং শুনবো নাকি? আমরা শুনছিলাম যে আপনি সাজিয়ে গুজিয়েও কিছু একটা ট্রাই করার ইচ্ছা ছিল, হ্যাঁ। সময় স্বল্পতা, যেটাই আপনার কাছে ভালো মনে হয় সেটা শুনতে শুনতে আমরা সাজিয়ে বিদায় গুজিয়ে নিই। একটু শোনাচ্ছি, পরে জেমিং করে শেষ করে আচ্ছা দেব। আচ্ছা ঠিক আছে, দুইটা দিয়ে আমরা ছোট্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শকদের বলছি, দর্শক আড্ডা দিচ্ছিলাম শামীমের সঙ্গে, আশা করি ভালো লেগেছে। বিশেষ করে বাদ্যযন্ত্র নিয়ে আমার কিছু জানার ছিল, সেগুলো আমি জেনেছি, গানও শুনেছি। যে যেখানে থাকবেন মিউজিকগুলো শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। শুরু করেন। সাজিয়ে গুজিয়ে দে নূরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। সুন্দর একটা গান শুনছিলাম, তো আজকে কি জ্যামিংটা হবে? জ্যামিং দিয়ে শেষ করব? হ্যাঁ, একটু জ্যামিং করি। ঠিক আছে ঠিক Last আছে, একটু একটা jamming করে এটাই শেষ শেষ করে দিচ্ছি। জ্যামিং দিয়ে শেষ করে দিচ্ছি। ওকে, শুধু ইনস্ট্রুমেন্ট। ওকে, গো।